সিএসআর লাইসেন্স টু ফুল ইস্ট বেঙ্গল ফ্যান্স। তো আজকে একটা সুন্দর একটা ইভেন্ট হলো ধনধান্যে, যে অডিটোরিয়ামটা রয়েছে, দীপক জ্যোতি অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠান শুরুর পূর্বে কয়েক মিনিট পূর্বে আমায় কলকাতা থেকে এক ইস্ট বেঙ্গল ফ্যান সে একটা লিঙ্ক পাঠালো। লিঙ্কটা দেখলাম একটা ইউটিউবের, ওই আমাদের বড়িয়ার ইউটিউব চ্যানেলের। থাম্বনেলটা পড়েই বুঝলাম মালটা ভেতরে কী আছে। কি না, সে লাইসেন্স টু ফুল ইস্ট বেঙ্গল ফ্যান্স। ইস্টবেঙ্গল ফ্যানদের যদি কোনো প্রশ্ন থাকে যে ক্লাব কেন পারফর্ম করতে পারছে না, পুরুষদের টিমটা, মহিলাদের টিম না, তো নিতু বারবার একটা গল্পই শোনায়, মোহনবাগান বিক্রি হয়ে গেছে, ওরা এটিকে লাইসেন্সে খেলছে, আমরা আমাদের লাইসেন্সে খেলছি। তো থাম্বনেলও সেটা দেওয়া হয়েছে, মানে বড়িয়ার কোম্পানি থেকে সেটাই দিয়েছে, জানি এটা খায় ইস্টবেঙ্গল ফ্যানরা। মানে ইস্টবেঙ্গল একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হয়ে গেছে অনেকের, কী করে যেন তেন প্রকরণে মুরগি করা যায় ইস্টবেঙ্গল ফ্যানদেরকে। আগের দিন অস্কার বুজো ফেক ফ্যান বললো যারা প্রতিবাদ করেছিল, আজকে বলছে ইস্টবেঙ্গল ফ্যানরা দেশের শ্রেষ্ঠ ফ্যান। মানে একদম একটা মুরগি ধরে নিয়েছে এরা, ইস্টবেঙ্গল ফ্যানরা মুরগি, আর একটুখানি নিরামিষ মুরগি, ভেগান মুরগি ধরেই নিয়েছে। আমি আসবো ওই ধনধান্যের অনুষ্ঠানটা নিয়ে আসবো, সেখানেও কিছু মজার মজার কিছু বিষয় ঘটেছে। যেমন ভাস্কর গাঙ্গুলি স্বতঃস্ফূর্তভাবে বলছে যে 4 গোল খেয়েছিল যে 5 গোলের ম্যাচে, কিন্তু মানে এখন নিজেকে যেহেতু একটা নিচ থেকে ওপরে, মানে ফ্রম হেল টু হেভেন একটা গল্প বলছে, তাই বলে দিয়েছে 5 গোল খেয়েছে। না, ভাস্কর 4টে গোল খেয়েছিল সেই ম্যাচে, 5টা গোল মোহনবাগান খেয়েছিল। ভাস্কর ব্যক্তিগতভাবে 4টে গোল খেয়েছিল, যাকে সেটা বড় ব্যাপার নয়, কিন্তু ভাস্কর যেটা বললো যে পরের বছর ও তো কেরিয়ার অন্ধকারে 4 গোল খেয়েছে সেই ম্যাচে 75-এ, তোকে পাঠালো, পল্টু দাস পাঠালো, ওর কাছে পাঠালো। কাকে পাঠালো? নিতুকে পাঠালো, বললো নিয়ে আয় ভাস্করকে, নিয়ে আয়। তো ভাস্কর সে গল্পটা বললো যে কীভাবে একটা কেরিয়ার চেঞ্জ মুভ হলো। আচ্ছা ভাবুন তো, মানে পল্টু দাসের জায়গায়, সেই জায়গায় যদি সেদিন নিতু থাকতো ক্লাবের লিডারশিপে, ভাস্করের কী হতো? ভাস্কর ডাক পেতো? না, পেতো না। কেন না, যেটা আমি বারবার বলে আসছি, নিতুর মধ্যে এই লিডারশিপ কোয়ালিটিটাই নেই, যে ভিশন, যে একজন হেরে যাওয়া ব্যক্তি, সেও যে কিছু করতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন এই মুহূর্তে আপনারা দেখবেন তৃণমূলের যে এমপি সায়নী ঘোষ, সে খুব ভালো কাজ করছে, মানে অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান খুব ভালো কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। তো সে কিন্তু প্রথম যে ইলেকশনে দাঁড়িয়েছিল, গত 2021-এ আসানসোলে দাঁড়িয়েছিল, সে হেরে গিয়েছিল, বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে হেরে গিয়েছিল, কিন্তু সে অল্প সময় রাজনীতিতে এসে যে ফাইটটা দিয়েছিল, খুব ক্লোজ মার্জিনে হেরেছিল, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েছিলেন, এবং পরবর্তীকালে তার যেই ডেডিকেশন বা ইনভলভমেন্ট দেখেছিলেন, সেখান থেকেই তিনি 2024-এ তাকে এমপি ইলেকশনে দাঁড় করালেন যাদবপুর থেকে, তিনি জিতে গেলেন। এই যে ভাস্কর গাঙ্গুলি, সে 4টে গোল খেলো, সবাই গালমন্দ করছে, ভাস্কর নিজেও বলল আজকে, কিন্তু পরের মরশুমে পল্টু দাস তাকে ডেকে পাঠালেন ইস্ট বেঙ্গলে। পল্টু দাস সম্পর্কে একই কথা বললেন মনোরঞ্জন, 96-তে সদ্য মনোরঞ্জন খেলা ছেড়েছে, তো পল্টু দাস ডেকে পাঠালেন, ডেকে বললেন তোকে কোচ করতে হবে। আমার মনে আছে সেই মরশুমে, মানে শুরুর দিকে তো খুব দারুণ কোচিং করেছিল মনোরঞ্জন, বেশ কিছু খানার ভালো ভালো প্লেয়ার এসেছিল ইস্ট বেঙ্গলে, খুব ভালো কাজ করেছিল মনোরঞ্জন। পরবর্তীকালে মনোরঞ্জন হয়তো সেরকম ডেডিকেশন বা ইনভলভমেন্ট দেখাতে পারেনি, কিন্তু কোচিং ক্যারিয়ারের শুরুটা খুব ভালো করেছিল মনোরঞ্জন ভট্টাচার্য। তো ভাবুন তো, সেদিনও যদি পল্টুর জায়গায় নিতু থাকতো, মনোরঞ্জন ডাক পেতো? মনোরঞ্জন তো কাকে ডাকলো মনে করার চেষ্টা করুন। কেরালাতে যে সন্তোষ ট্রফিটা হলো, সেই সন্তোষ ট্রফিটা কেরালা হোস্ট করলো, এখানে একদম জুনিয়র একটা ব্যাচ নিয়ে গেল রঞ্জন ভট্টাচার্য বাংলা থেকে। সেই ফাইনাল ম্যাচে টাই ব্রেকারে হেরেছিল কিন্তু বাংলা, এবং ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্ত পূর্বে কিন্তু আহ, দিলীপ দিলীপ ওরা বাংলার একটা সুবর্ণ সুযোগ পেয়েছিল গোল করার, সেই গোলটা করলে কিন্তু বিনয়ার সুযোগ পেত না, মানে ডাক পেত না রাধা। নিতু নিতু কী দেখলো, এ সন্তোষ ট্রফি জিতেছে, একে তুলে আনি। ওই টিমটা আইজল চ্যাম্পিয়ন হয়েছে, আইজলের 4টে ছেলেকে তুলে আনি, সাথে কোচকে তুলে আনি খালিদ জামিলকে। ওই টিমটা মিনার্ভা চ্যাম্পিয়ন হয়েছে, ওখান থেকে কতগুলো ধরে নিয়ে আসি, সে ধরে আনতে গিয়েও সেই
তারপর ট্রান্সফার ব্যান খাওয়ালো, ইল্লিগালি ধরে আনতে গেছিলো রঞ্জিত বাজাজের টিম থেকে। তো এই হচ্ছে নিতু, মানে এ হচ্ছে মানে কার মধ্যে সত্যিকারের পোটেনশিয়াল আছে সেগুলো দেখার একদম সেই চোখটাও নেই, বা ভিশন বলুন বা চোখ একদমই ওর মধ্যে নেই। ও হচ্ছে কি, ওর যে নিতুর যে সাফল্যের গল্পগুলো শুনবেন, সেখানে ওর ভূমিকাটা হচ্ছে রাজার নয়, মানে মন্ত্রীর বা চাকরের। ওই পল্টুদা পাঠালো, ওর যে গল্পগুলো আপনি শুনবেন, যে সাকসেস স্টোরি, অ্যাজ এ লিডারের সাকসেস স্টোরি কী থাকবে, যে লিডার কোনো একটা একটা ডিসিশন নিয়েছে, একটা ভিশনারি ডিসিশন নিয়েছে, ঠিক আছে। নিতুর যে গল্পগুলো শুনবেন, ও নিজের মুখেও যে গল্পগুলো বলে, একজন লিডার তো নিজের মুখে গল্প বলে, সে যে কোনো পলিটিক্যাল লিডার নিজের মুখে গল্প বলবে, নিতু নিজের মুখে বিভিন্ন ইন্টারভিউতে গল্প বলে। সেই গল্পগুলোতে ওর যেই নিজের যেই চরিত্রগুলো, সেগুলো দেখবেন ওগুলো ওগুলো চাকরের চরিত্র, মানে ওকে পাঠিয়েছে, পল্টুদা পাঠিয়েছে, যা তো বিকাশকে তুলে নিয়ে আয়, তো যা তো কৃষাণুকে তুলে নিয়ে আয়। একটাও আপনি পাবেন না যেখানে ও নিজে কোনো একটা, মানে কি কোনো একটা ভিশনারি ডিসিশন নিয়েছে। সেখানেও দেখবেন, মানে যখন পল্টু দাস মারা গেছে, সেই গল্পগুলোতে হচ্ছে আমাকে ভৌমিক এটা করতে বললো। আপনি পল্টু দাসের গল্পগুলো শুনুন, সেখানে সবাই বলছে পল্টু দাস নিজে বলল এইটা কর ওটা কর, পল্টু দাস মনোরঞ্জনকে ডেকেছে, এই কী করা যায় বলতো। হ্যাঁ, কিন্তু আপনি যে পল্টু দাসের পরবর্তী যুগে যে নিতুর গল্পগুলো শুনবেন, সেখানেও শুনবেন গল্পগুলো এইভাবে শুরু হচ্ছে, একদিন ভৌমিক আমাকে ডেকে পাঠালো, বলে এটা আমার চাই। আমি কী করে করবো ভৌমিক, না ভৌমিক বলে না এটা আমার চাই কিন্তু নিতু। তো পল্টু দাস বেঁচে থাকাকালীনও গল্পগুলো এরকম, পল্টু দাস আমাকে পাঠালো ওর কাছে, বললো ওকে নিয়ে আয়, তুই রাত্রিবেলা ওখানে থাকবি। পল্টু দাস মারা যাওয়ার পর গল্পগুলো হচ্ছে এরকম, ভৌমিকা আমাকে এটা বললো, মনোরঞ্জন আমাকে এটা বললো। তো হচ্ছে আজ্ঞাবাহক, মানে ওকে কেউ আজ্ঞা দিলে, কেউ কোনো ইনস্ট্রাকশন দিলে ও গিয়ে সে কাজটা নামাতে পারে। কিন্তু এইটা তো লিডারের কাজ নয়, লিডার তো তাকে তো ভিশন পলিসিটা সেট করতে হবে, তাই না? তো সেই জন্য আপনারা দেখবেন যে আজকে যে ইভেন্টটা হলো, ইভেন্টটা যেরকম ইস্টবেঙ্গলে এই ধরনের ইভেন্টগুলো করে, খুবই উন্নত মানের ইভেন্ট, দেখতেও ভালো লাগছে, এবং খুব প্রফেশনাল, ওয়েল, লাইক ওয়েল অর্কেস্ট্রেটেড ইভেন্ট। আপনারা দেখতেই পাবেন, এক্সট্রা টাইম চ্যানেলে দিয়েছে, লাইভ করেছিল, আপনারা দেখতে পাবেন। তো সেইটা দেখে কিন্তু অনেকেই বলছে যে সবই তো হচ্ছে, ফুটবলটা হচ্ছে না। হ্যাঁ, একদম ঠিক কথা, মানে সত্যি এই ইভেন্টগুলো ভালো হচ্ছে, কিন্তু ফুটবলটাও ভালো হচ্ছে না। ফুটবলটা ভালো হচ্ছে না, যখনই প্রশ্ন করতে হবে নিতুর কাছে, নিতু ওই লাইসেন্স, মোহনবাগান তো এইটিকে লাইসেন্সে খেলে, এইটা না অনেকটা সেরকম হয়ে যাচ্ছে। ধরুন কেন্দ্রীয় সরকারকে আপনি কিছু বললেন যে ট্রেন কেন নেই, ট্রেন কেন দেরি হচ্ছে, বলছে নেহেরু ভুল করেছিল। বা আপনি একটা কিছু বললেন, খেতে কেন পাচ্ছি না, বলো গান্ধী এই ভুলটা করেছিল। তো এই ব্যাপারটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন আজকে যদি আপনি প্রশ্ন করেন পশ্চিমবঙ্গের যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে, তৃণমূল সরকারকে, যে এই কাজটা কেন হলো না, তারা যদি বলে 34 বছর বাম শাসনের জন্য হয়নি, তাহলে কিন্তু ব্যাপারটা গ্রহণযোগ্য নয়। আপনি দেখুন, আপনি বলতেই পারেন যে ঠিক আছে, 34 বছর বাম শাসনের জন্য আমরা এরকম পিছিয়ে গেছি, সেটা গ্রহণযোগ্য হতেই পারে। কিন্তু তারপর আপনারা তো 3টে টার্ম হয়ে গেছে, তাই তো? তাহলে আপনাদেরকে এটাও বলতে হবে যে ঠিক আছে, আপনি তো অনেকটাই পিছিয়ে গেছেন ধরলাম বাম শাসনের জন্য, তারপর 2011 থেকে যে 15 বছর আপনারা শাসন করলেন, সেই 15 বছরে আপনার কতটা সেটব্যাকটাকে মানে মেক আপ করলেন, আপনাদের আগামী দিনের প্ল্যানটা কী? এখন যদি ধরুন যে কোনো রাজনৈতিক দল, সে মানে রাজ্য লেভেলে হোক বা কেন্দ্রীয় লেভেলে, তাকে যদি আমি প্রশ্ন করি, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি নেহেরু এটা করেছে, গান্ধী এটা করেছে, আর একটু চেপে ধরলে যদি বলে হয় এত বড় জনসংখ্যা দেশে কী করব, তাহলে তো আমি ধরে নেব যে আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। কেননা আপনি কোনো রকম পরিকল্পনাই করতে পারছেন না। দেখুন, আপনার পরিকল্পনা করলে যে সেটা সফল হবে, তার কোনো মানে নেই। কিন্তু পরিকল্পনা না করলে আপনি যে বিফল হবেন, সেটা তো 100% গ্যারান্টি। একটা কথাই আছে, ইফ ইউ ফেল টু প্ল্যান, ইউ প্ল্যান টু ফেল। আপনি একটা পরিকল্পনা করলেন, ঠিক আছে, কোনো একটা কাজের জন্য একটা পরিকল্পনা করলেন, সেই পরিকল্পনাটা আপনি বাস্তবায়িত করতে গিয়ে আপনি সফল হতেও পারেন বা বিফল হতেও পারেন। কিন্তু আপনি যদি পরিকল্পনাই না করেন, শুরু থেকেই যদি আপনি দোষারোপ করেন আপনার পূর্বের কোনো সরকারকে বা পূর্বের কোনো ব্যক্তিকে, তাহলে তো আপনি সবসময় বিফল হবেন। তো এখন নিতুও এই ফুটবলে আসা যাক, ব্যাপারটা করে শেষ করি আলোচনাটা। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, ইস্টবেঙ্গলে কেন এইটা হচ্ছে, কেন ওইটা হচ্ছে, পারফরমেন্স কেন খারাপ হচ্ছে, পুরুষদের টিমের, মহিলাদের টিম ভালো করছে, পুরুষদের টিম কেন খারাপ হচ্ছে, প্রত্যেকটা
প্রশ্নের উত্তরে যদি এটা হয় মোহনবাগান বিক্রি হয়ে গেছে, তাহলে মোহনবাগান বিক্রি হয়ে গেছে, অনেক দিন আগে বিক্রি হয়ে গেছে, তুমি কি হয়েছো? আমি তোমার থেকে কি প্রত্যাশা করতে পারি? মানে ইস্টবেঙ্গল কি করতে চাইছে? মোহনবাগান বিক্রি হয়ে গেছে, এইটা নিয়ে আর কত ভজাবে, কত হ্যাজাবে? তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। একদম ব্ল্যাঙ্কেট কাউকে ভালো বা মন্দ বলবেন না। হ্যাঁ, ইভেন্টটা ভালো করছে, খুব ভালো করছে, পিতু ভালো করছে, ভালো ভালো আজকে ভিআইপি গেস্টরা এসেছিলো, খুব ভালো ইভেন্ট। ফুটবলের ব্যাপারে সে কিন্তু একদম ভালো কাজ করতে পারছে না। তো আপনাকে কিন্তু টু দ্য পয়েন্ট স্পেসিফিক প্রশ্ন করে যেতেই হবে। ফলে ভালো থাকবেন।